স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে হত্যার ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেছে পরিবার। তেজগাঁও থানায় সকালে মামলাটি করা হয়। এর আগে বুধবার রাত 8:30টার দিকে তেজতুরি বাজারে আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ড ধর্মীয় উগ্রবাদীদের কাজ কিনা তা খতিয়ে দেখার আহ্বান বিএনপির। বুধবার রাত 8:20 রাজধানীর তেস্তুরি বাজারের স্টার কাবাবের পাশের গলিতে আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই গলিতে আড্ডা দিচ্ছিলেন আজিজুর, আবু সুফিয়ান সহ কয়েকজন। মোটরসাইকেলে আরোহী দুর্বৃত্তরা তাদেরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ আজিজুরকে নেওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। যারা গুলি করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। নির্বাচনকে নস্যাৎ করার জন্য একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে আজকে দেশে হত্যা সন্ত্রাস চালাচ্ছে। হত্যাকাণ্ডের পেছনে ধর্মীয় উগ্রবাদীরা জড়িত কিনা তা তদন্তের আহ্বান বিএনপির। ধর্ম ব্যবসায়ী দলের লোকজন তাদের সাথে তার কিছু কথা কাটাকাটি হয়েছিল এবং আজকে যখন ঘটনাটি ঘটে তার একটু দূরেই নাকি তারা অবস্থান করছিল। এখন তারাই ঘটনাটি ঘটিয়েছে কিনা তা আমরা বলতে পারছি না। নির্বাচন পেছনের লক্ষ্যেই এ হত্যাকাণ্ড বলে দাবি করেন ঢাকা 12 আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। নির্বাচনের প্রার্থী হিসেবে আমার মধ্যে যেমন উদ্বেগ, যেমন আতঙ্ক তৈরি হচ্ছে, এবং আমি আশঙ্কা করি অপরাপর যারা প্রার্থীরা আছেন দেশব্যাপী বিভিন্ন দলের বিভিন্ন আদর্শের, তাদের মধ্যেও একটা আতঙ্কের জায়গাটা বাড়বে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে 3টি গুলির খোসা। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস পুলিশের। 3টি পিস্তলের এন্টি কার্টিজ সংগ্রহ করেছে, বাকি আলামতগুলো সংগ্রহ করার চেষ্টা করতেছে। এই ঘটনা বেশ কিছু সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি, যেগুলো অ্যানালাইজ করে আমরা খুনিকে শনাক্ত করার চেষ্টা করতেছি। এ ঘটনায় ভ্যান শ্রমিক দলের নেতা আবু সুফিয়ান মাসুদও গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ঢাকা মেডিকেলে ভর্তি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।